তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়ির দোতলাটা। তো দেখো রায় আগে আগে চলে যাচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের পাশে থাকাটা আমার খুবই দরকার। তো দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে সামনেই একটা যে জলের ড্রাম দেখতে পাচ্ছ, এটাতে আগে আমরা জল রাখতাম। তো এখন আর রাখি না, ওই জন্য এখানে থুয়ে দিয়েছি। আর এখানে আছে একটা টেবিল ভাঙা, আগে এটাতে পড়াশোনা করতো, এখন ভাঙার জন্য আর করে না। তো দেখো তারপরে আছে এখানে কয়েকটা বালুর বস্তা, কাজ করার পরে যেগুলো বাঁচে সেগুলো এখানে রাখা হয়েছে। তো তারপরে দেখো উপরে একটু বেলকনি দিয়ে তাকালে এই যে গাছ, এখানে তুলসী গাছ মা রাখছে, প্রতিদিনই জল দেয়। আর এটা হচ্ছে পাথর কুচি গাছ বলে আর কি। তো বন্ধুরা তারপরে চলে যাচ্ছি উপরের সিঁড়িতে, চলো তোরাই যাও। আমাদের বাড়িটা এখনও কমপ্লিট করা হয়নি, কোনো কিছু প্লাস্টারও করা হয়নি, ওই রকমই শুধু গাঁথা আর গাঁথা। তো দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের নিচতলাটা। তো তারপরে চলে আসলাম দেখো উপরে। তো দেখো এই পাশে একটা রুম, তালা মারা, সবাই বাড়িতে আর নাই, চলে গেছে। তারপরে যে বাথরুম এটা, আর তার পাশে আর একটা রুম, এটা ভাড়া দেওয়া আছে। তো তারপরে দেখো এই যে এখানে রান্নার জায়গা, আমি যেখানে রান্না করি তার উপরে টিন দেওয়া, এটুক এখনও ঢালাই করা হয়নি। আর গ্যারেজ ঘর, এই দুটুক এখনও ঢালাই করা হয়নি। তো টিন দেওয়াই থাকে, অনেক সময় বৃষ্টি আসলে জলও পড়ে। তো তারপরে চলে যাচ্ছি এই পাশে। তো দেখো এই পাশে আর একটা রুম, এটাও তালা মারা, বাড়িতে নাই, চলে গেছে তার নিজের বাড়িতে। তারপরে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা গাছ লাগানোর মানে অনেক বলে না পোকা, সেরকম মানে গাছ লাগানো তার শখ, যেটাই পাই সেটাই লাগাই। তো দেখো আমি একটু দূর থেকে দেখাই তোমাদের, কত রকমের গাছ লাগাই থিয়েছে নিচে। তো দেখো অবশ্য গাছগুলাতে কিন্তু ফুলও ফোটে, আর আমরা পূজাও করি। তারপরে দেখো চলে আসছি আর একটা রুম, উপরে মোট 4টা রুম, 4টা রুমই ভাড়া, কিন্তু এখন কেউ নেই, সব তালা মারা। হ্যাঁ, তো দেখো এই পাশে এটাকে খেজুর গাছ বলে কিনা আমি জানি না। তারপরে দেখো আমি একটা মরিচ গাছ লাগাইছি। আর এই পাশে দেখো জবা ফুল গাছ, ফোটে 2-1টা করে ফুল। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, দেখো ভালো লাগবে। তো দেখো নিচের এটুক দেখানো হয়ে গেল, আর রায় এখানে বসে আছে। আর শীতের দিনে এইটুক জায়গার মধ্যে আমরা কিন্তু সবাই উপরে এখানে বসে থাকি, ভাত খাই, রায়কে চান করাই, মাছ কুটি, তরকারি আনাজ কাটি, আমরা কিন্তু এইটুক জায়গার মধ্যেই করি। আর ভগবানের কাছে বলছি যে খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন এইটুকু আমরা ছাদটা ঢালাই দিতে পারি, তাহলে আমাদের কাজ কামের খুব সুবিধা হবে। তো তারপরে দেখো 3 তলায় উঠতে হলে এই যে এই লোহার সিঁড়িটা দিয়ে উঠতে হয়, এখনো সিঁড়ি করা হয়নি। তো দেখো আমি এখন উপরে উঠে যাচ্ছি এই সিঁড়ি দিয়েই। অনেকেই কিন্তু উঠতে ভয় পায়, আর আমাদের তো উঠে অভ্যাস। তো চলে আসলাম দেখো উপরে। তো দেখো ওই যে রাই নিচ থেকে বলছে মা,
তো আমাদের 3 তলার ছাদটা শুধুই একটা রুমই ঢালাই দেওয়া। তো তারপরে তোমাদের দেখাচ্ছি, এখানে একটা ভাঙা বালতির মধ্যে আছে, এটা হচ্ছে ডালিম গাছ। প্রকৃতি কত ভালো লাগে না দেখতে। আর আমাদের বাড়ির পাশে দেখো গাছগুলা কত সুন্দর। তারপরে দেখো এই যে, আর এটা এই গাছের নাম মুখে আসছে, বলতে পারছি না, মানে মনে পড়ছে না। তো দেখো তারপরে 2টা ডামে শুধু তুলসী গাছ। আর আমাদের বাড়িতে বৃন্দা দেবীর বাস কিনা জানি না, তবে তুলসী দেবী সবসময় বিরাজমান। তো দেখো এই যে তুলসী গাছ। আর এই দেখো এটা হচ্ছে কাঁচামরিচ গাছ। আর দেখো অ্যালোভেরা। আর তারপরে দেখো জবা ফুল গাছ। আমার শাশুড়ি মা কিন্তু অনেক গাছ লাগায়, আর জবা ফুল গাছ কিন্তু অনেকই লাগায়। তো দেখো আমাদের বাড়ির পিছনটা। আর যেটা জলের ট্যাঙ্কি। তারপরে দেখো এ পাশেও একটা গাছ লাগায় রেখেছে, এই যে তুলসী গাছ। আর একটা তুলসী গাছ, এই যে একটা জবা ফুল গাছ, 1-2টা করে ফুল ফোটে। আর এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম কিন্তু ধরে 2-3টো, এর বেশি ধরে না, কারণ মাটিতে লাগানো থাকলে হয়তো অনেক ধরতো। আমি উপরে পরে আসছি। তো দেখো এখানে একটা পেয়ারা গাছ আপন মনে হয়েছে, কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে দেখো। আর এই দেখো আমাদের সাজনা গাছ, নিচ থেকে উঠে দেখো গোটা ঘরের টিনের উপরেই পড়ে আছে। আর আমরা যখন সাজনা নামাই তখন সেই মজা লাগে, আর দেখতেও ভালো লাগে। আর টিনের উপর উঠে যখন সাজনাগুলো নামাই তখন আসলেই ভালো লাগে। আর সাজনাও কিন্তু অনেক ধরে, তোমার 20 কেজি 25 কেজির মতো সাজনা নামানো হয় 2 গাছ মিলে। এই পাশে একটা গাছ আর এই পাশে আর একটা গাছ। তো দেখো কত ভালো লাগছে না বন্ধুরা, গাছে গাছে ফুল ফুটেছে সাজনা গাছে। আর আমাদের সাজনা 12 মাসই ধরে, 1-2টা সব সময় থাকবে। আর ফাল্গুন মাসের সময় বেশি সাজনা ধরে। তো বন্ধুরা এই দেখো পাশে এই যে আম গাছটা। আর এর আগে ভিডিওতে তোমাদের দেখাইছি যে এই যে বিল্ডিংগুলো এই পাশেই। আর এদিক দিয়ে দেখালে এই দেখো রাস্তা। তো বন্ধুরা আমাদের বাড়ির ছাদে যে গাছগুলো ছিল, কি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটু বৃষ্টিও পড়ছে, আমাদের রাজশাহীতে প্রায় 3 মাস হলো বৃষ্টিই নাই। তো একটু বৃষ্টি পড়ছে, মনে হলো যে বৃষ্টি ছাদে উঠে একটু ভিডিও করি, ভালো লাগবে। তো দেখো একটু বৃষ্টি পড়েছে, আবার থেমে গেল। তো বন্ধুরা দেখো আজকে আমার চোখ মুখের কি অবস্থা, তোমাদের কাছে ভালো লাগছে না হয়তো দেখতে, কিন্তু আমি কালকে থেকে খুবই অসুস্থ ছিলাম, ওই জন্যে কালকে ভিডিও দিতে পারিনি। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে এখন সুস্থ বোধ করছি, একটু ভালো আছি। অসুস্থ বলতে প্রেশারটা একদমই লো হয়ে গেছিলো, আর মাথার যন্ত্রণা ছিল খুবই খারাপ। তো এখন ভালো। তো বিকেলবেলা ছাদে উঠে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, যে কারণ তোমাদের সাথে কথা বলতে না পারলেও কিন্তু আরও খারাপ লাগে, কারণ তোমরা তো এখন আমার বন্ধু হয়েছো। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করলে কিন্তু অনেকটাই ভালো লাগে ভিতর থেকে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা, বাই বাই।